স্কুইড গেম সিজন 3 অবশেষে প্রকাশিত হয়েছে এবং এটা পুরোপুরি নিশ্চিত যে এই সিজনে অসংখ্য ছোট ছোট ডিটেল লুকিয়ে আছে। সুপারহিরো রেফারেন্স থেকে শুরু করে ডিনার সিনে প্রতীকের ব্যবহার পর্যন্ত সব জায়গাতেই যেন টুইস্ট রেখে দিয়েছে মিস্টার হাওয়ান ডং ইয়াক। স্পয়লার অ্যালার্ট। এই ভিডিওতে আমি স্পয়লার দিব, সো যারা এখনো দেখেন নাই তারা আপাতত স্কিপ করতে পারেন, পরে দেখে নিন। সিজন 2 এ আমরা দেখতে পাই মা এবং ছেলের জুটি চ্যাং জুং চা এবং ফারাং শিককে। Mom, what are you doing here? That's what I was gonna ask you. জুনচা বয়সে প্রবীণ, কিন্তু তার কাছে রয়েছে এক গোপন অস্ত্র। তার চুলের পেছনে লুকোনো একটি ধারালো ছুরি। এখন প্রশ্ন আসে, গার্ডরা কিভাবে এই অস্ত্রটি খেয়াল করলো না? কিংবা হয়তো এটা গেমের রোমাঞ্চ অথবা ভিআইপিদের জন্য আনন্দের উৎসব। সিজন 3 এ জুনচা তার ছুরি দুইবার ব্যবহার করেন। প্রথমে হাইড অ্যান্ড সিক খেলায় জুনচা কিম জুনহির পাশে থাকেন যখন সে সন্তান জন্ম দেয়, তখন ছুরিটি ব্যবহার করে নাড়ি কাটেন। এরপর পালানোর সময় ইয়ংশিক তাদের বাধা দিলে জুনচা নিজের ছেলেকেই পিছন থেকে ছুরি মেরে হত্যা করে। তিনি নিজেও পরে মারা যান। তার ডিরেক্টর আগেই তাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তার চরিত্র এই সিজনের শেষ পর্যন্ত টিকে থাকবে না। এই ছুরিটি সহিংসতা এবং বাস্তবিক প্রয়োজনের প্রতীক। এটি যেমন জীবনের সূচনা ঘটায়, তেমনি জীবনের সমাপ্তিও টানে। এটা স্কুইড গেমের মূল থিমেরই প্রতিফলক, নৃশংসতার ভেতরে লুকিয়ে থাকা মানবিক ও আশার দ্বৈততা। স্কুইড গেম সবসময় শিশুদের খেলার মধ্যে লুকোনো ভয়াবহতা তুলে ধরতে পটু। যেমন জাম্প রোপ গেমের সময় বাজে একটি গান, যার এক লাইনে বলা হয়, ছোট্ট বন্ধু ঘুরে দাঁড়াও। এই গানটি পরে ঘটতে যাওয়া মৃত্যুর পূর্বাভাস দেয়। একজন খেলোয়াড় বুঝে ফেলে সামনে এগিয়ে যাওয়া বৃথা এবং সে ফিরে দাঁড়ায়, তবুও সে বাঁচতে পারে না। তাছাড়া আরো রয়েছে টাচ দ্য গ্রাউন্ড এবং অ্যাওয়ে ইউ গো টাইপের লাইন, যা স্পষ্টভাবেই গেমের মৃত্যু ঝুঁকির প্রতীক। যদি কাউকে সবচেয়ে পাগলাটে চরিত্র বলা হয় সিজন 2 এ, সেটা সম্ভবত থ্যানোস। তার হাতে ইনফিনিটি স্টোন রঙের নেল পলিশ মার্ভেল ভক্তদের জন্য ছিল এক বিশেষ উপহার। যদিও সিজন 2 এ সে মারা যান, তবু সিজন 3 এ মার্ভেল ও ডিসি রেফারেন্স চলতে থাকে। এক জায়গায় একজন বলেন সে কি নিজেকে ওয়ান্ডার ওম্যান ভাবছিল। ভিআইপিদের মধ্যে একজন বলেন এটা মার্ভেলের হিরোইন, আরেকজন তাকে শুধরে দিয়ে বলেন না, ওয়ান্ডার ওম্যান হলো ডিসি চরিত্র। এটা দেখায় যে সাধারণ গেমাররা যেখানে কমিক জগৎ বুঝতে পারে, ধনী ভিআইপিরা সেখানে সম্পূর্ণ বেখেয়াল। সিজন 3 এ একটি গুরুত্বপূর্ণ থিম হয়ে ওঠে ক্লাসিক ট্রলি প্রবলেম। যেমন যদি একটি ট্রেন দুই লাইনের মাঝে চলতে থাকে, একদিকে আপনার বাবা, অন্যদিকে কিছু অপরিচিত মানুষ, আপনি কাকে বাঁচাবেন? এই কনসেপ্ট সিজন 3 এ বাস্তবে রূপ নেয়। এপিসোড 4 এ ফ্রন্টম্যান গোহানকে বলে, তুমি যদি বাকি খেলোয়াড়দের হত্যা করো তবে তুমি এবং শিশু বেঁচে যাবে, আর না হলে তারা সবাই মিলে তোমাকে মেরে ফেলবে। গুহান শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় কাউকেই এখনই হত্যা করবে না। সুন্নু নামের এক ভুয়া শামান গোহানকে নানা ভবিষ্যৎবাণী করে। হাইড অ্যান্ড সিক গেমে সে অনেককেই বিভ্রান্ত করে মরণ ফাঁদে ফেলে দেয়, কিন্তু শেষ পর্যন্ত ইম জং ডে তাকে বিশ্বাসঘাতকতা করে এবং গেমে তাকে ফাঁসিয়ে রাখে। সুন্নুর অভিশাপ, ঈশ্বর তোমার মাথা ভেঙে দেবেন, মেরুদণ্ড টেনে ছিঁড়ে ফেলবেন, এবং শেষমেশ স্কাই স্কুইড গেমে জং ডে সত্যি পড়ে মারা যায়, যেন অভিশাপ সত্যি হয়। হাইড অ্যান্ড সিক গেমে কিছু খেলোয়াড়কে চাবি আর বাকিদের ছুরি দেওয়া হয়। ছুরি ও চাবির ডিজাইন সেলর মুন বা কার্ড ক্যাপ্টার সাকুরায়ের মতো এনিমি সিরিজের জাদুকরী চরিত্রের জাদুর রডের মতো। বাহ্যিকভাবে শিশুদের খেলনার মতো লাগলেও এগুলো আসলে মরণাস্ত্র। এপিসোড 4 এ ডিনার সিনটি আবেগ ভরা। খাবার টেবিল ও রুম দুইটাই বৃত্তাকার, যেটি আবার ফাইনাল গেমেও গুরুত্বপূর্ণ হয়। প্রথম সিজনে টেবিল ছিল ত্রিভুজ আকৃতির, এবার বৃত্ত। এটা প্রতীকী পরিবর্তন এবং পরিণতির ইঙ্গিত। পার্কের ঘরের ছবিতে দেখা যায় সে হয়তো ফ্রন্টম্যানের সঙ্গেই মাছ ধরতে গিয়েছিল। এরপর জুনহো তার ঘরে খুঁজে পায় মাস্ক ও ইউনিফর্ম, যা গেমের সাথে তার সম্পৃক্ততা নিশ্চিত করে। সিজন 1 এ গুহানকে টাকা দেওয়া হয় মুখে একটি কার্ড গুঁজে। সিজন 3 তে জুনহোকে শিশুটির সাথে একটি কার্ড দেওয়া হয়, কালো খামে গোলাপি ফিতায় বাঁধা। এই কালো কফিন ও গোলাপি ফিতা পরে অর্থ পাচার ও অবৈধ অঙ্গ ব্যবসার প্রতীক হয়ে ওঠে। শেষে ওয়াং ইনহো তার মেয়ের জন্য টাকা রেখে যায়। তারপর তার গাড়ি চলে যায় লস এঞ্জেলেসের স্কিড রো এলাকার পাশে। সে দেখে ক্যাট ব্লানচেট এক গরিব লোককে দোগজি খেলায় নিয়োজিত করেছে। বোঝা যায় এটি একটি আমেরিকান স্কুইড গেম শুরু হতে চলেছে। এক পাশে দোকানের জানালায় দেখা যায় লটারি বিজ্ঞাপন, যা আবার রেফারেন্স করে সিজন 2 এর সেই দৃশ্যকে যেখানে গৃহহীনকে রুটি আর লটারির টিকিটের মধ্যে বেছে নিতে বলা হয়। শেষ কথা, স্কুইড গেম সিজন 3 শুধুমাত্র একটানা খেলা নয়, এটা এক সামাজিক বাস্তবতা, ক্ষমতার নির্মম পরিহাস, যেখানে ধনী ধনীই হয়, গরিবরা হারায় জীবন, আত্মা, শরীর, সব। এটা আমাদের বাস্তব দুনিয়ার বিকৃত প্রতিচ্ছবি। আশা করি কিচেটিউবের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।